যাই করো যিশু সেনগুপ্তকে চাই তুফানে, এই হচ্ছে সাকিবিয়ানদের বক্তব্য। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো যিশুদা কি আছে নাকি যিশুদা কি নেই তুফানে, এই নিয়ে একটা আলোচনা। দেখো, গুগলে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যিশুদা আপকামিং ছবির লিস্টে কিন্তু অলরেডি তুফান ছবিটা কি বলবো, মানে একদম অ্যাড হয়ে গিয়েছে। এবার গুগলের এই একটা ঝামেলা হচ্ছে, আমরা অ্যাটলিস্ট আমি তো 1-2 বছর আগে এটা বুঝতাম না, আর আমি এটা নিয়ে খুব লাফিয়ে ভিডিও বানাতাম। ইভেন কি IMDbও এখন এডিটেবল সাইট হয়ে গিয়েছে, যা খুশি যা ইচ্ছে বসিয়ে দেওয়া যায় IMDbতে, ঠিক আছে? তো তুমি একটা সিনেমা নিয়ে যা খুশি করতে পারো, ঠিক আছে? তো সেটা কিন্তু এখন এইটা একটা খুব বাজে জিনিস আর কি। আমার মনে হয় যে এই সমস্ত সাইটগুলোকে এডিটেবল সাইট থেকে আগে বিরত রাখা উচিত, বিশেষ করে এই যে ছবির আপডেটের ক্ষেত্রে। কারণ মানুষ নানান রকমের আশা নিয়ে বসে থাকেন, কারণ আমি শিওর যে বাংলাদেশের প্রতিটা মানুষ, আমাদের এপার বাংলার প্রতিটা মানুষ, তারা যিশু সেনগুপ্তকে এক্সপেক্ট করছে। তারা যিশু সেনগুপ্তকে এক্সপেক্ট করছে তুফান ছবিতে, কারণ তারা দেখতে চায় রাইয়ান রফির ডিরেকশনে যিশু সেনগুপ্তকে, তারা দেখতে চায় সাকিব ভার্সেস যিশুর কী বলবো ফেস অফটা। এবং সত্যিই যদি ভাবো, এখানে গ্যাংস্টারের ভূমিকায় শাকিব খান রয়েছে, পুলিশের ভূমিকায় যদি আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাই, এবং সেই যদি একটা টাইগার নাগেশ্বর রাওয়ের মতন ওরকম একটা লুক হয়, সত্যি কথা জমে যাবে, এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অফিসিয়ালি এখনও অবধি মেকার্সদের তরফ থেকে কোনো রকম কোনো আপডেট যেহেতু আসেনি, এবং কোনোভাবে যিশুদা কোনো রকম শুটিংয়ে ব্যস্ত মানে নেই। দেখো, একটা কথা বলে দিই, এত বড় স্টার তো যিশুদাও একজন বড় স্টার, কারণ উনি তেলেগু ছবি করে করে জাস্ট মানে প্যান ইন্ডিয়া স্টার এখন। এবং আমি যদি বলি, এদিকে শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগা স্টার। এই খবরটা না চাপা থাকবে না। যিশুদা যদি শুটিং করে একবার, তাহলে সেই খবরটা বেরোবে। চঞ্চল চৌধুরীর খবরটাও যেরকম বেরিয়ে এসছে। আর আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার বাংলাদেশ ভাই বন্ধুদের, তোমরা চঞ্চল চৌধুরী নিয়ে খুশি নও? চঞ্চল চৌধুরী তো একজন ফেনোমেনাল অ্যাক্টর। তো তোমরা চঞ্চল চৌধুরীকে একদম দেখতে চাও না? তোমরা কি খুশি নয় চঞ্চল চৌধুরীকে নিয়ে? আমি এটা জিজ্ঞেস করতে চাই, কেন তোমরা চঞ্চল চৌধুরীকে পেয়েও যিশুদাকে নিয়ে এত লাফালাফি করছো? আমি জানি না, মানে আমি অবভিয়াসলি তোমরাও সাউথের ছবি দেখো, তোমরাও বাংলা ছবি নানান দেখো, যিশুদাকে নিয়ে অবশ্যই একটা ক্রেজ রয়েছে। আমি জানি যিশুদাকে নিয়ে সবার একটা চাহিদা রয়েছে। আমার খুব ভালো লাগছে যে এই মানুষটা আমাদের ইন্ডাস্ট্রিতে একসময় জায়গা করে উঠতে পারেনি, সুযোগ সময় পায়নি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, এই মানুষটা এখন মানে সাউথ করে এসে এমন একটা জায়গা হয়েছে, সবাই যিশুদাকে চাইছে। এটা যিশুদার কাছে একটা বড় পাওনার, কারণ উনি একজন ফেনোমেনাল অ্যাক্টর যিশুদাও। তো দেখা যাক যিশুদা থাকেন কি থাকেন না। তবে যাই হোক না কেন, সেটা মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হবে। যতক্ষণ না মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি কোনো রকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসছে, ততক্ষণ কিন্তু আমরা কিছুই বলতে পারি না যিশুদা আছেন যিশুদা নেই। আমরা এটা বলতে পারি না যে গুগলে যেটা দেখাচ্ছে সেটা এডিটেবল বলে যিশুদা নেই, চলো যিশুদা নেই, এই কথাটাও আমরা বলে দিতে পারি না কিন্তু। কারণ প্রথম যে খবরটা রটেছিল সেটা হচ্ছে যিশুদা আছে। এবার যা রটে তার তো কিছুটাও বটে, হতেও পারে এরকম একটা খবর, আবার পুরোপুরি রটনাও একটা হতে পারে যে শুধুমাত্র যিশুদার নাম এনক্যাশ করা হচ্ছে। তবে চঞ্চল চৌধুরী যে ফাইনালি একদম অফিসিয়ালি রয়েছেন সেটা আমরা জানি, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, চঞ্চল চৌধুরী এক্সটেন্ডেড ক্যামিও করছেন এই তুফান ছবিতে। তার মানে এখানে কিন্তু অ্যাজ ভিলেন চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পাবো না পুরোপুরি। তাই এখানের ভিলেনটা কে? মানে দেখো, গ্যাংস্টার ড্রামাতে ন্যাচারালি খুব বড় সড়ো করে ভিলেনের একটা জায়গা থাকে না, যে হিরো সেই ভিলেন, সেরকম একটা ফিল কিন্তু থাকে। কিন্তু দেখা যাক যে এখানে ভিলেনটা কে। যিশুদাকে সত্যিই নেই, দেখা যাক না। যিশুদা এখন শুটিং শুরু করেনি। দেখো, মিমি চক্রবর্তী যখন শুটিং শুরু করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেটা বুঝতে পেরেছি, কারণ উনি একটা স্টোরি পোস্ট করলেন। দেখো, যিশুদা পোস্ট করুক আর না করুক, সেটা চেপে রাখা যাবে না খবরটাকে, এটা আমার ধারণা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বস। আর তোমরা চঞ্চল চৌধুরীকে নিয়ে খুশি কিনা সেটাও জানিও কমেন্ট সেকশনে। তবে আমি কিন্তু যেই থাকুক, যিশুদা থাকুক কি না থাকুক, আমি একটা কথা বলতে পারি যে ভাই, তুফান নিয়ে আমি সুপার এক্সাইটেড। সে যিশুদা না থাকলেও ছবিটা ফাটাফাটি হবে। যিশুদাকে প্রয়োজন হলে নিশ্চয়ই রায়হান রফি সাহেব তিনি রাখবেন, কারণ উনি ওয়ান অফ দ্য বিগেস্ট বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ, আমার এটা মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।